হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই শুনেছো এখন বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের আওতায় রাজ্যে কিন্তু নতুন কর্মী নিয়োগ চলছে, যার জন্য তোমরা আবেদন করলে নিজস্ব এলাকায় চাকরির সুযোগ রয়েছে। তাই অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখব এই জল জীবন মিশন প্রকল্পটা কি, এই প্রকল্পের জন্য কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিংবা এই প্রকল্পের আওতায় যে কর্মী নিয়োগ চলছে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কত টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, কীভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম আমরা দেখবো যে এখানে জল জীবন মিশন প্রকল্পটা কি। দেখো, জল জীবন মিশন একটি প্রকল্প যা ভারত সরকারের জলশক্তি মন্ত্রক দ্বারা, অর্থাৎ মিনিস্ট্রি অফ জলশক্তি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019 সালে শুরু করা হয়েছিল। অর্থাৎ এই জল জীবন মিশন প্রকল্পটা শুরু করেছে কে মিনিস্ট্রি অফ জলশক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019 সালে, এবং যার লক্ষ্যটা হচ্ছে, প্রধান লক্ষ্য কি, প্রতি গ্রামীণ পরিবারে প্রতিদিন মাথাপিছু 55 লিটার কলের জল সরবরাহ করা। অর্থাৎ যে সমস্ত গ্রাম্য এলাকাগুলোতে জলের কিন্তু অভাব রয়েছে, সেই সমস্ত গ্রাম্য এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছানো কিন্তু এর প্রধান লক্ষ্য। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে যে যেখানে জলের অভাব রয়েছে সেই এলাকাগুলোতে প্রতি বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে কিন্তু জল সরবরাহ করা হবে, এবং সরকার এই কর্মসূচিকে হার ঘর জল যোজনাও বলে কিন্তু অভিহিত করেছে। এবং এই যোজনার মধ্য দিয়ে কিন্তু এখন দ্রুতগতিতে কাজ চলছে, এবং অনেকগুলো রাজ্য এমন রয়েছে যেখানে কিন্তু 100% কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবং যাদের কিন্তু কাজগুলো এখনও পর্যন্ত চলছে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত 50%-এর বেশি কিন্তু কাজ বাকি রয়েছে। তাই এখনও কিন্তু এই প্রকল্পের আওতায় সমস্ত কিন্তু কাজগুলো এখন বর্তমানে আমাদের রাজ্যে চলছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে জল জীবন মিশন প্রকল্প, এই প্রকল্পের আওতায় যে কর্মী নিয়োগ চলছে এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই আবেদন করার জন্য তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মিনিমাম তোমাদের বয়সটা 18+ হতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো, কিংবা গ্রাজুয়েশন পাস করেছো, যে কোনো কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোন রকম সমস্যা নেই। ওকে, এবার এখানে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা দেখে নাও এখানে আবেদন করার জন্য কিংবা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টস চাওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টস এখানে লাগবে। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড, যে কোনো একটি কার্ড তোমাদের থাকতে হবে, ওটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। ওকে, দ্বিতীয় নম্বর রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাদের লাগবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে লাগছে এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের অবশ্যই যার জন্য তোমরা আবেদন করবে, তুমি যদি আবেদন করে থাকো তোমাদের কিন্তু অবশ্যই নিজের নামে একটা বায়োডাটা কিংবা সিভি থাকতে হবে। অর্থাৎ যেখানে তোমাদের A to Z লেখা থাকবে, তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিকানা, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা কোন কোন ভাষা জানো, তার সঙ্গে সঙ্গে তোমাদের কোন রকম এক্সট্রা সার্টিফিকেট রয়েছে কিনা, এবং A to Z এরকম একটা তোমাদের বায়োডাটা তৈরি করতে হবে, যে কোনো সাইবার ক্যাফ থেকে, কিংবা তোমরা চাইলে মোবাইল থেকেও তৈরি করতে পারো। তো এরকম একটা তোমাদের সিভি কিংবা বায়োডাটা তোমাদের তৈরি করতে হবে। এই সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো অনলাইন আবেদন করার সময় লাগবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, এখানে তোমাদের কি কাজ করতে হবে। তোমরা যদি এখানে কর্মী নিযুক্ত হয় অবশ্যই তোমাদের কি কাজ করতে হবে। দেখো, এই যে জল জীবন মিশন প্রকল্প, এই প্রকল্পের মধ্য দিয়ে কি হয়, গ্রামের এক জায়গায় একটা জলের বড় ট্যাঙ্কি বসানো হয়, এবং সেই ট্যাঙ্কি থেকে গ্রামের প্রতিটি পরিবারকে কিন্তু জলের কিন্তু নল দেওয়া হয়, এবং পাইপলাইনের মধ্য দিয়ে কিন্তু ওখান থেকে জলটা সরবরাহ করা হয়ে থাকে। এবার ওখানে যে গ্রামের এক জায়গায় ট্যাঙ্কিটা বসানো হয়েছে ওইটা কিন্তু দেখাশোনার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কির জল ছাড়া এবং জল বন্ধ করার জন্য কিন্তু একজন কিন্তু লোক প্রয়োজন, এবং সেই প্রসঙ্গে কিন্তু এখানে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যার জন্য কিন্তু এখানে কর্মী নিয়োগটা চলছে। এখানে তোমরা কাজ পেলে তোমরা কত টাকা বেতন পাবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে প্রতি মাসে তোমরা মিনিমাম
8 থেকে 9,000 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে। অবশ্যই মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় তোমরা যারা সরকারের আন্ডারে কাজ করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করতে পারো অনলাইনে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কীভাবে আবেদন করতে হবে। দেখো, আবেদন করতে হবে তোমাদের অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কোন রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না কিংবা অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তোমরা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটে কী রয়েছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হচ্ছে https://jalashakti.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সঠিকভাবে। এবার সঠিকভাবে কেন বলছি, এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর কিন্তু এখানে ছেলেমেয়েরা আবেদন করছে, তাই অবশ্যই সবার তো ফর্ম এখানে অ্যাকসেপ্ট করা হবে না। যারা একমাত্র সঠিকভাবে সঠিক ইনফরমেশান দিয়ে আবেদনটা করবে তাদের কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে এবং তারপর কিন্তু তাদের পরবর্তীতে A to Z জানানো হবে। তাই অবশ্যই এখানে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কী হবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে কিংবা আবেদন করতে হবে, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটিতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে এখানে সঠিকভাবে আবেদনটা করতে হয় এবং আবেদন করার পর তোমাদের কি করতে হবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।